গাইজ আমরা এখন রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন গ্রামের বাড়ি যাব। আর গ্রামের বাড়ি থেকে একটা বিয়ে বাড়ি যাব। মা তো এইমাত্র স্কুল থেকে এসেছে, মায়ের মুখের অবস্থা দেখো। তো চলো, বাপি এসে গাড়ি নিয়ে, তো গাড়িতে করে আমরা গ্রামের বাড়ি যাবো। তারপরে ওখান থেকে সেজে গুজে রেডি হয়ে তারপরে বিয়ে বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো গাইস, অত্যাধিক পরিমাণে বৃষ্টি পড়ার কারণে আমরা কেউই গাড়িতে যেতে পারিনি, তাই অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেলাম। তো চলো বাস থেকে নামি তারপরে বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো, দেখতে থাকো ব্লগটাকে। গাইস, এই মাত্র চণ্ডীপুর এসে পৌঁছালাম আর গাড়ি তো পুরো রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো ঝটপট করে রেডি হয়ে যায়, আর তারপরে যখন বিয়ে বাড়ি যাবো তখন দেখাবো তোমাদেরকে কেমন লুকটা তৈরি করেছি। তো চলো সেজে নিই, তারপর দেখা করবো, দেখতে থাকো ব্লগটাকে। মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা সবাই সেজেগুজি বেরিয়ে পড়েছি। বাড়ির সবাই তো রেডি ছিল, আমি আর মা শুধুমাত্র রেডি হয়েছি। আর আমাকে দেখো শুধুমাত্র মেকআপটাই করেছি, জুয়েলারি কিছু পরিনি। তারপরে গাড়ির মধ্যে ভালো করে কমপ্লিট করে সেজে নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর বিয়ে বাড়ির লুকটা দেখো গাইস, তোমরা এটা দেখে কি ভাবছো আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মিল, রাইস মিল। আর যেটার মধ্যে বিয়ে বাড়ি মানে বিয়েটা হচ্ছে, বিয়ে বাড়িটা করা হয়েছে। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতে থাকো ব্লগটাকে। নাম লেখা রয়েছে তো। বাপরে বাপরে বাপরে, কত যে বাজি ফুটলো কি বলবো তোমাদের। এখানে তো মনে হচ্ছে পুরো গ্রামটা চলে এসেছে বাজি ফোড়ানো দেখতে। আর যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই ইনভাইটেড, এমন নয় যে আশেপাশের লোক চলে এসছে দেখতে, এরকম কিন্তু নয়, প্রত্যেকেই ইনভাইটেড। এত বড় বিয়ে বাড়ি কি বলবো তোমাদের। তো স্টার্টারে তো অনেক কিছু ছিল, ফার্স্টেই নিয়েছিলাম ফিশ বল, আরও অনেক কিছু ছিল, মানে কি কি যে ছিল সেগুলোই এখন আর মনে নেই। যেগুলো খেয়েছিলাম সেগুলোই তোমাদের দেখাতে পারবো। ফিশ বলটা তো মোটামুটি ভালোই ছিল, মানে প্রত্যেকটা আইটেমই ভালো, খারাপ বলার কোনো জায়গাই নেই কো, খুবই সুন্দর আর খুব ভালো টেস্ট। ফিশ বল খাওয়ার পর চলে গেছিলাম মোমোর কাউন্টারে, চিকেন মোমো। চিকেন মোমোগুলো দেখতে কি দারুণ গাইস। তো চলো আস্তে আস্তে দেখো ব্লগটাকে, খুব ভালো লাগবে আশা করছি দেখতে ব্লগটা। আর যারা ফুডি আছো, খেতে ভালোবাসো, অবশ্যই এই ভিডিওটা দেখলে একটা কমেন্ট করে দিও। দেখতেই পাচ্ছ মোমোগুলো কত জাম্বো সাইজের, আর টেস্ট তো জাস্ট ওয়াও লেভেলের, একদম দারুণ 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 যাকে বলে। আমার তো লিটারালি ভিডিও এডিট করতে করতে লোভ লেগে যাচ্ছে, কি বলবো তোমাদের। চলো মোমোটা খেয়ে নিই, তারপর নেক্সট স্টার্টার কি আছে দেখা যাক। মোমো খাওয়ার পর আমরা চলে এসেছিলাম ব্রাইডের জায়গাটা, যেখানে ব্রাইড বসবে সেইখানে। আর এখানে কাকা আমাদেরকে চিকেন কাবাব এনে দিয়েছিল। আমার সত্যি কথা কাবাব ভালো লাগে না, জানি না কেন আমার কাবাব ভালো লাগে না, মানে এই স্মোকি ফ্লেভারের জিনিস আমার খুব একটা ভালো লাগে না। তো কাবাবটা তো একটুখানি খেয়ে আমি মাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম দই বড়া খেতে। দই বড়া তোমার ভীষণ ফেভারিট। আর এটা যে মিল, তোমরা দেখতেই পেলে যে কত ধানের বস্তা ছিল, এটা দেখি বুঝতে পারবে যে তোমরা এটা মিল অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ পেছনে কত ধানের বস্তা নামানো আছে, এটা একটা রাইস মিল। তো যাই হোক, পরে এসব নিয়ে কথা বলা হবে, আপাতত দই বড়াটা এনজয় করা যাক গাইস। দই বড়াটা দারুণ ছিল, ঝাল ঝাল টকটক আর মিষ্টি মিষ্টি, দারুণ ছিল। আর আমার কাছ থেকে আমি একটু ভাইকে আর মাকেও খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে অনেক তো খেয়েছি, এবার একটু রেস্ট তো নিতে হবে, সেই জন্য এই জায়গাটা একটু চলে এসেছিলাম। আর এই যে এই জায়গাটা তোমাদেরকে বললাম যেখানটা ব্রাইড বসবে, সেই জায়গাটার ভিডিও একটু করেও নিলাম। আর ব্রাইডের কাছে এত ভিড় গাইস, আমি ভিডিও করতে পারিনি গো, যার বিয়ে তার খুবই দুঃখিত আমি তার জন্য। আর এত গরম করছিল সেজন্য আমি একটু কুলারের সামনে চলে এলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজে। যাই হোক না কেন, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়া তো অনেক হলো, একটু ঘোরাফেরা করছিলাম। তারপরে যা কিছু করবো সব দেখতে হবে। এখানে একটা পানের স্টল বসেছিল, স্টল তো অনেক কিছু বসেছিল, সবগুলো হয়তো আমার দেখানো হয়নি, খুবই ভিড় ছিল যার জন্য। তারপর মকটেল কাউন্টার থেকে আমি নিয়ে নিয়েছিলাম থামস আপ, আর ভাই নিয়েছিল মকটেল। আর এখন সবাই একটু নাচানাচি করছিল, তো সেটার ভিডিওটা একটু দেখে নাও।
চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে বলো গাইস, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগছে। এটা একদম একটা রয়্যাল বিয়ে বাড়ি, আর এটা আমাদের একটা দূর সম্পর্কের রিলেটিভের বিয়ে, একটা দিদির বিয়ে ছিল তো। আর এখানে যেই দিদির বিয়ে ছিল তার যে দিদি সে এখানে একটু নাচানাচি করছিল, আর এখানে মা এসেছিল মকটেল নিতে। ভাইয়ের মকটেলটা দেখে আমারও খুব মনে ছিল যে একটা মকটেল ট্রাই করে দেখি। এই মকটেলটা তো মানে দেখেই খুব ভালো লাগছে, খেতেও মোটামুটি ভালোই ছিল, খুব খারাপ ছিল না, আমার ভালোই লেগেছিল। তো চলো মকটেলটা খাই, তারপরে তো এরপরে মেন কোর্সের পালা। মেন কোর্সে কি আছে সেটা তো দেখতে হবে, তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তারপর মা বুনিকে একটু কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কারণ কাকা আর কাকিমা মেন কোর্স খেতে চলে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর তার সঙ্গে ভাইও গেছিলো। অনেকক্ষণ পর বুনি একটু ঘুমিয়েও পড়েছিল মায়ের কোলে। আর তারপরে আমি বাইরের লাইটিংগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। লাইটিংগুলো তো খুব সুন্দর হয়েছিল, এখানে একটা এরোপ্লেন করা হয়েছিল, আরও অনেক লাইটিং করা হয়েছিল, কিন্তু সেগুলো সব আমার ভিডিও করা হয়নি। আর যেহেতু বৃষ্টি পড়েছিল, কাদা হয়ে গেছিলো জায়গাটা, সেজন্য আরও ভালো করে করা হয়নি। আমি তো শাড়ি পরেছিলাম, লটর পটর করছিলাম অ্যাকচুয়ালি, তো ভালো করে ভিডিও করতে পারি, যতটা পেরেছি ক্যাপচার করেছি। আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এইখানে এটা ছিল 2nd নম্বর প্যান্ডেল, এরকম কিন্তু আরও 2টো প্যান্ডেল হয়েছিল। আমরা এই প্যান্ডেলটাতে এসেছিলাম, আর তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর এখন বসেও পড়েছি খাবার খাওয়ার জন্য। তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। প্রথমেই প্লেট চলে এলো, আর তারপরে চলেছিল স্যালাডে তো সব শশা পড়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছিল কাসুন্দি, আর আমি নিয়েছিলাম পনির স্যাটে, সেজন্য আমাকে একটু সসও দিয়ে দিয়েছিল। স্টার্টারে ছিল পমফ্রেট ফ্রাই, আর তার সঙ্গে ছিল পনির স্যাটে। যেহেতু আমার পমফ্রেট খুব একটা ভালো লাগে না, মানে মাছ আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, তো সেই জন্যই আমি পনির স্যাটাটা নিয়েছিলাম। আর পনির স্যাটাটার মধ্যে ক্যাপসিকামের একটা দারুণ ভালো ফ্লেভার ছিল, আর পনিরটা তো যেমনই জুসি আর তেমনই সফট ছিল। তো প্রথমেই পনিরটা একটু ভেঙে কাসুন্দি সস আর ওপরে একটুখানি পেঁয়াজ নিয়ে টেস্ট করে দেখলাম, জাস্ট দারুণ লাগলো, একদম ফাটাফাটি। তো চলো স্টার্টারটা কমপ্লিট করি, তারপর নেক্সট কি আসছে দেখতে থাকো। আর মা বলছিল পমফ্রেটটাও নাকি দারুণ খেতে হয়েছিল, যদিও আমি পমফ্রেটটা একটুও ট্রাই করিনি। আর তারপরে দিয়েছিল বাটার নান, আর তার সঙ্গে ছিল চিকেন ঝাল ফ্রেজি। বাটার নানটা আমি নিইনি, মায়ের কাছ থেকে একটু নিয়েছিলাম। আর সত্যি বলছি গাইস, চিকেন ঝাল ফ্রেজিটা খেতে দারুণ ছিল, এটা আমি প্রথম ট্রাই করলাম। আমি তো ভেবেছি এবারে বাড়িতেও একবার এটা বানিয়ে দেখবো, আর মাও বলেছে এটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। তো যখন বাড়িতে বানিয়ে দেখবো তখন কেমন হবে জানি না, তবে এটা খেতে জাস্ট দারুণ ছিল। ক্যাপসিকাম আর চিকেনগুলোকে ক্যাপসিকামের মতনই কেটেছিল, আর খুব সুন্দর একটা টেস্ট ছিল ক্যাপসিকামের। তারপর চলে এলো ট্র্যাডিশনাল বাসন্তী পোলাও আর গলদা চিংড়ির মালাইকারি। তারটা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে হয়েছিল, আর মালাইকারিটাও কিন্তু দারুণ হয়েছিল। আমি তো প্রথমে খেতে পারছিলাম না, তারপরে মা আমাকে হেল্প করে দিল, তারপরে মালাইকারিটা খেলাম, জাস্ট দারুণ হয়েছিল। আর এখন দেখতেই পাচ্ছ মা আমাকে ছাড়িয়ে দিচ্ছে চিংড়ি মাছটা। তো চলো এটা খেয়ে নিই, তারপরে নেক্সট যেটা আসবে সেটা তো দেখতেই পাবে। গলদা চিংড়ি মালাইকারির সঙ্গে অপশনাল ছিল এঁচোড় কোরমা, যেটা আমরা নিইনি, কারণ এত খাবার তো খাওয়া পসিবল নয়। আর তারপরে চলে এলো বাঙালি বিয়েবাড়ির প্রধান আকর্ষণ মাটন কারি। আর মাটনটা তো যেমন সফট হয়েছিল তেমনই টেস্টি ছিল, কি বলবো, দারুণ দারুণ লেগেছে আমার মাটনটা। সবগুলো কিন্তু খেতে পাইনি, তার জন্য খুবই দুঃখিত, কারণ এত খাবার খাওয়া আমার পক্ষে সম্ভবই নয়। মাটন কারির সঙ্গে একটু সাদা ভাতও নিয়েছিলাম, কিন্তু খেতে পুরোটা পাইনি, শুধু নেওয়াই হয়েছিল, একটু কোনো রকমে খেয়েছিলাম টেস্ট করার জন্য। তো জমিয়ে মাটন কারি, ভাত, পোলাও সব কিছু খাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছিলো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ছিল না, পাঁপড়টা শেখা ছিল। আর ছিল চাটনি, আর তারপরে দিয়েছিল একটা বড় সাইজের কেশরভোগ রসগোল্লা, আর ছিল কাজু বরফি। বিয়ের মেন কোর্সের মেনু তো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে, আর খাবারগুলোও কিন্তু দারুণ দারুণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার, একদম স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স অবধি দারুণ ছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম আইসক্রিম ওয়ার্ল্ডে আইসক্রিম নিতে। আমি তো অনেকগুলো আইসক্রিম নিয়েছিলাম, আর বাড়ি যেতে যেতে পুরো রাস্তাটা আমি আইসক্রিমই খেয়েছিলাম। আর এখানে চলে এসেছিলাম একটু জামাইবুর সঙ্গে দেখা করতে, আর তারপরে সব রিলেটিভদের সঙ্গে দেখা করে অনেক কটা আইসক্রিম নিয়ে এখন চলে এসেছি গাড়িতে ওঠার জন্য। দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। এই ভিডিওটা কিন্তু মা করেছিল, দেখতেই পাবে আমি কতগুলো আইসক্রিম ধরেছিলাম হাতে, বাঁ হাতে একটা, ডান হাতে একটা, 2টো আইসক্রিম নিয়েছিলাম। তো তোমাদের এই রয়্যাল বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। আপাতত টাটা।